ইতালি আসার পর থেকে আসলে অনেকগুলো প্রসিডিউর থাকে। একটার পর একটা অফিসে যেতে হয়। অনেকগুলো ডকুমেন্ট রেডি করতে হয়। যার কারণে নিজে যে আসলে ছোটখাটো ক্লিপ নিয়ে একটা ভিডিও বানাবো সেটারও সুযোগ নেই। আর আমি জাস্ট মাত্রই আমি যে বাসায় থাকবো সেই বাসায় উঠেছি। এই এরিয়াটা আসলে অনেক সুন্দর। যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না। এটা একদম পাহাড়ের টিলা থেকে নিচের দিকে নামছি। তো আমি আসলে ভয়েস ওইটাই বলছিলাম যে ইউনিভার্সিটির বিভিন্ন কাজে এত দৌড়াদৌড়ি করতে হয় যে লোকেশন দেখাবো কিংবা কোথায় আছি, কেমন আছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সেটারও সুযোগ হয় না। আর যেহেতু এখানে ভিডিও করে দেওয়ারও ওরকম কেউ নাই, যার কারণে দেখা গেছে যে নিজে ভিডিও নিজেই করে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এটা হচ্ছে আমার বাসার রাস্তা আর আমি যেখানে থাকি ওই সাইডটা হচ্ছে এইদিকে। আর সামনে হচ্ছে বাস এবং ইউনিভার্সিটির কিছু ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে পারেন। যদিও আমি ফ্যামিলি ছাড়া এসেছি, খুবই খারাপ লাগতেছে। আসলে সারভাইভ করাটা একটা ভিন্ন দেশে খুবই কঠিন। তবে কেউ যদি ন্যাচারাল বিউটি বা যদি আধুনিক জীবনযাপনের কথা চিন্তা করেন তাহলে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে ইটালি থাকার জন্য, দেখার জন্য। কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা আমার এখন হচ্ছে চলাফেরা করতে গেলে, যেহেতু ওরা ইংলিশ বোঝে না, যদি আমার পড়াশোনাটা ইংলিশে। আর এই হচ্ছে আমার ক্লাসের অবস্থা, বেশ বড় সড়ো লম্বা সম্বা সারাদিনই ক্লাস থাকে। টুকটাক একটু ক্লাসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর রাতের বেলা ব্যাক করেছিলাম। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।